আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর, সে কোন রূপকারে সাজালো এ চরাচরে, সে কোন রূপকারে সাজালো এ চরাচর। আজকে দুনিয়াটা কেমন সুন্দর লাগতেছে আমার কাছে। এর কারণ হলো আমার বাবাজিরা একটা প্রতিযোগিতায় 1, 2 এবং সিরিয়াল বাই 7টা পুরস্কার পেয়েছে আমার বাবাজিরা। আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসার এই গর্বিত ছাত্ররা, আমার প্রিয় বাবাজিরা। আগে এদেরকে ফুলের মালা দিয়ে আমি নিজে, তারপরে কথা বলি। এহতেশাম দাঁড়াও। এহতেশাম 1 নাম্বার হয়েছে সারা বাংলাদেশের মধ্যে। এটি হলো মদিনাতুল কোরআন ফাউন্ডেশনের প্রতিযোগিতায় সে সমগ্র বাংলাদেশের ভিতরে 1 নাম্বার হয়েছে। দ্বিতীয় হয়েছে আমাদের জিহাদকে ফুলের মালা দেই। তৃতীয় হয়েছে যে সে। চতুর্থ হয়েছে এই যে আমার সবচেয়ে ভালো বাজান, তাকে মালা দেই। তোমার মাশাআল্লাহ, তোমার ক্রেশ ধরো। সপ্তম হয়েছে কে? এই সুন্দর বাবাজি। হ্যাঁ মাশাআল্লাহ, খুলনা বাড়ি। আচ্ছা, তুমি প্রথম হয়েছো, দ্বিতীয় হয়েছে তুমি। তোমার বাড়ি কোথায়? আব্বুর নাম কি? ইব্রাহিম আনসারী। পুরো বলো। হাফেজ মাওলানা মুফতি ইব্রাহিম আনসারী সাহেব খুব একজন গণ্যমান্য আলেম, ওনার সন্তান। তোমার দাদাও তো বড় আলেম ছিল না? দাদার নাম কি? হাফেজ মাওলানা হাবিবুল্লাহ আনসারী। আমি তাকে অনেক ভালোবাসি, তার কণ্ঠের ভিতরে মজা আছে, আমরা পড়া শুনবো। আর তোমার নাম কি? আদনান সরকার জিহাদ। ওরে বাবা, তাতে সরকারের কাছে যাওয়া লাগবে না। তোমার আব্বুর নাম কি? বাড়ি কোথায়? গ্রামের নাম কি? কসবা। গ্রামের নাম কি? জেলা? থানা? তোমার নাম কি? তাওহিদুল ইসলাম সানিম আবারা। আচ্ছা, তোমার আব্বুর নাম কি? গ্রামের নাম কি? তুরাতুলি। আর পোস্ট? বেলটা। থানা? নাঙ্গলকোট। জেলা? কুমিল্লা। তার কাছে দাও। তোমার নাম কি? আব্বুর নাম? গ্রাম? ভরমপাড়া। ভরম। পোস্ট? থানা? জেলা? কুমিল্লা। তার কাছে দাও, ধরো এটা। তোমার নাম কি? নাফিস আব্দুল্লাহ। আব্বুর নাম কি? আব্দুল হাই। গ্রাম? গ্রাম? হ্যাঁ, রাজুর গ্রাম। তোমার নাম কি? দিন ইসলাম। বাবার নাম কি? গ্রাম? পোস্ট? নিশ্চিন্তপুর। আয় হায়, কোনো চিন্তা নেই। হ্যাঁ, গ্রামে গেলি। আর পোস্ট? জেলা? থানা? ফতুল্লা। তোমার নাম কি? সাদিকুর রহমান। আব্বুর নাম কি? থানা? কি? তাতারপুর। এই থানা আছে? আমি জানি না। জেলা? রংপুর। আমরা 1 নাম্বার যে হয়েছে তার কাছ থেকে একটু তেলাওয়াত শুনবো, 2 লাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। لا يحزنهم الفزع الأكبر وتتلقاهم الملائكة هذا يومكم الذي كنتم توعدون يوم نطوي السماء كطي السجل للكتب كما بدأنا أول خلق نعيده وعدا علينا إنا كنا فاعلين صدق الله العظيم। ওর গলাটা একটু ভাঙা আছে, অনেক ভালো তেলাওয়াত করেছে আলহামদুলিল্লাহ। এবার আমরা 2 নাম্বার যে হয়েছে তার কাছ থেকে একটু তেলাওয়াত শুনে আসি। আউযু
بسم الله الرحمن الرحيم الذين جعلوا القرآن عضين فوربك لنسألنهم أجمعين عما كانوا يعملون فاصدع بما تؤمر وأعرض عن المشركين صدق الله العظيم মাশাআল্লাহ মাশাআল্লাহ। জিহাদের শুরুর তেলাওয়াত আমরা শুনলাম, এবার আমরা তাওহীদের কাছ থেকে একটু তেলাওয়াত শুনবো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম قل أطيعوا الله والرسول فإن تولوا فإن الله لا يحب الكافرين إن الله اصطفى آدم ونوحا وآل إبراهيم وآل عمران على العالمين صدق الله العظيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد ضربنا للناس في هذا القرآن من كل مثل لعلهم يتذكرون صدق الله العظيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم حميم تنزيل الكتاب من الله العزيز الحكيم ما خلقنا السماوات والأرض وما بينهما إلا بالحق صدق الله العظيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لعلي أعمل صالحا فيما تركت كلا إنها كلمة هو قائلها ومن ورائهم برزخ إلى يوم يبعثون صدق الله العظيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ قال إبراهيم رب اجعل هذا البلد آمنا
واجنبني وبني أن نعبد الأصنام صدق الله العظيم মাশাআল্লাহ, আমরা একে একে 7 জনেরই একটু একটু তেলাওয়াত শুনলাম। মূলত আমাদের এখানে 1000 ছাত্র আছে, হেফজখানায় 3 শতাধিক ছাত্র আছে। আলহামদুলিল্লাহ, আমাদের হেফজখানায় 19 জন শিক্ষক আছে। এই 19 জন শিক্ষকের সমন্বয়ে আমরা গড়ে তুলেছি একটি ভালো হিফজখানা, যেখানে আন্তর্জাতিক মানের ছাত্র তৈরি হয়। আমাদের ছেলেরা পুরস্কার পাচ্ছে আলহামদুলিল্লাহ। আপনারা সবাই এদেরকে দোয়া দিবেন, আল্লাহ যেন তাদেরকে সফলতার সাথে এবং আমলের সাথে বিশ্বজয়ী হাফেজ আলেম হওয়ার তৌফিক দান করে। আপনারা পরিদর্শনে আসেন। আমাদের নাজেরা বিভাগে 250 ছাত্র আছে। নাজেরার 250 ছাত্রকে আপনারা একই ধাঁচের পাবেন ইনশাআল্লাহ, যে সবাই একরকম পড়ে প্রায়। আমরা নতুন আঙ্গিকে সুন্দর সিস্টেমে আমরা ভালোবাসা দিয়ে, আদর স্নেহ দিয়ে আমরা বাচ্চাদেরকে পড়ানোর চেষ্টা করছি। ঠিক না বে ঠিক? নাকি খুব মার দিই আমরা? আমি তো অনেক মারি, কটু কথা বলি। হ্যাঁ, আল্লাহ এদেরকে অনেক বড় বানাক। এটা একটা কাঠের একটা টুকরা, কিন্তু এটার মূল্য অনেক একজন ছাত্রের কাছে। এটা একটা পুরস্কার, একটা স্বীকৃতি যে মানুষটা জাতীয় পুরস্কার প্রাপ্ত বা আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্ত। আল্লাহ আপনাদের সন্তানদেরকেও এরকম বিজয়ের মুকুট ছিনিয়ে এনে আপনার কোলে আসার তৌফিক দান করুক। সে অন্য মাদ্রাসায় পড়ুক, আমাদের কোনো সমস্যা নাই। আমরা সব পুরস্কার পাবো বা এক মাদ্রাসা সব পুরস্কার পাবে বা অমুকের ছাত্র শুধু পুরস্কার, এরকম না। আল্লাহ সকল মাদ্রাসার ছাত্রদেরকে আল্লাহ যোগ্য হিসেবে গড়ে তুলুক আল্লাহ রাব্বুল আলামিন। এই প্রত্যাশা আজকে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আবার কথা হবে অন্য কোনো ভিডিওর মাধ্যমে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা একটি আন্তর্জাতিক কোরআনিক শিক্ষা মিশন।